হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সম্মুখে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে অত্যাধুনিক ধান কাটার মেশিন, যার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বড় মেশিন যেটা ঘুরে ঘুরে ধান কেটে আপনার খড়গুলি পিছনে ছেড়ে দিচ্ছে এবং সামনে থেকে ধানগুলো তাদের ওই পেডিতে লোড করতেছে এবং শেষ পর্যন্ত কিভাবে পেডিতে লোড করা হয় সেই বিষয়টা আপনারা দেখতে পাবেন। আমার সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এখন আমি আপনাদের কাছে একদম ধান মেশিনের কাছাকাছি নিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ধান কাটা হয়। ধান কেটে খড়গুলো পিছনে, এই যে সামনে যে খড়গুলো দেখতে পাচ্ছেন, এই খড়গুলোর মধ্যে কিন্তু ধান নাই। ধান একবারে মেশিনে ফেটানোর মাধ্যমে খড়গুলো পিছনে ছেড়ে দিচ্ছে এবং ধানগুলো এই পেড়িতে লোড করা হচ্ছে। এবং আমি ওনাদের মাধ্যমে জানতে পারলাম যে প্রতি শতাংশ এখানে সরকারি নাকি রেট আছে, প্রতি শতাংশ 35 টাকা করে, 35 টাকা মতো এই কথা বললো। তো শতাংশ 35 টাকা করে যদি ধান কাটা হয় তাহলে সেক্ষেত্রে অনেক সাশ্রয়ী একটা অত্যাধুনিক মেশিন, কম খরচেই কৃষকের জন্য সুবিধাজনক একটা পন্থা, যার মাধ্যমে কৃষকরা অনেক সাশ্রয়ীভাবে তাদের ধান সংগ্রহ করতে সক্ষম হচ্ছে। তো কিভাবে ধান আপনার কাটা হচ্ছে সেটার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাস্টে কিভাবে ধান আপনার লোড করার পর, ধান কাটা শেষ হওয়ার পরে ধানগুলো আপনার এক জায়গায় নিয়ে জমা করে ফালানো হচ্ছে সেটাও দেখতে পারবেন। এবং মেশিনটা কিভাবে আবার পুনরায় জায়গায় যেই মেশিনের মাধ্যমে ধান ফালানো হচ্ছে, যে পাইপের মাধ্যমে, সেই পাইপটা আবার কীভাবে ঢুকানো হচ্ছে, কীভাবে রাখা হচ্ছে সেটাও, সেই ভিডিওটা লাস্ট পর্যন্ত আপনারা দেখতে পারবেন। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের তেরপালের মতো এগুলো বিছানো হয়েছে। এখন এইটার মধ্যে ধান রাখা হবে, কারণ এখন ধান সংগ্রহ করে তারা খড়গুলো ফালাই আসছে, ধানগুলো নিয়ে আসছে। অত্যাধুনিক মেশিন, যারা দেখেছেন তারা তো দেখছেন, না যারা সরাসরি দেখেননি তারা এই ভিডিওর মাধ্যমে আজ আপনারা একটা চমৎকার এই বিষয়টা উপভোগ করতেছেন। সঙ্গে থাকুন। কীভাবে ধান আসতেছে দেখেন, ধান ওই পেটির মধ্যে জমা করা, সেই জমাকৃত পেটির ধানগুলোই কিন্তু এখন পড়তেছে। ধান যতক্ষণ পর্যন্ত ওই ধান ওখান থেকে সংগ্রহ করে আনা হয়েছে, ওই জমিতে যতগুলো ধান হয়েছে সবগুলো ধান জমা, সেই ধানগুলো এখন আপনার সেই তেরফালের মধ্যে সব ধান রাখা হচ্ছে। এবং ধান যাতে পড়ে না যায়, চতুর্দিকে ছিটিয়ে ফুটিয়ে না যায়, সেই জন্য তারা তিনজনে মিলে ধানগুলোকে ঠিকভাবে রাখতেছে। কি অত্যাধুনিক মেশিন! চায়না কোম্পানি থেকে আমদানিকৃত এই মেশিন, চায়না থেকে আমদানিকৃত মেশিন, অত্যাধুনিক মেশিন। আসলে চায়নারা পারে না এমন কিছু নাই, চায়নারা সব পারে। দেখছেন কিভাবে এটাকে আবার পুনরায় জায়গায় সেটিং করা হচ্ছে। তো সবাই সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।